গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। তোমরা তো বুঝতেই পারছো জানলার ধার থেকে কথা বলছি আর বাইরে কত আওয়াজ। এটা এখানে থাকলে পরে তোমরা পাবেই, কারণ এখানে চারিদিকেই আওয়াজ, চারিদিকেই সাউন্ড। কিন্তু তাই বলে কি আমি আমার ব্লগিং বন্ধ করব? তা কখনোই না। যতই আওয়াজ হোক, আমাকে যারা ভালোবাসে, তোমরা যারা ভালোবাসো, নিশ্চয়ই আমাকে দেখবে, এই বিশ্বাসটা আছে আমার। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা রাখছি তোমাদের যাতে কানে কোনো অসুবিধা না হয়, সে চেষ্টাও করব, কিন্তু কিছু করার নেই। কতক্ষণ অপেক্ষা করব আওয়াজটা সরবার? তো চলো ব্লগটা দেখতে থাকো। এসেছিলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আজকের রোদোজ্জ্বল ঝলমলে একটা সকাল, চারিদিকে রোদ উঠেছে। আর শীতের সকাল মানে একটু রোদ না উঠলে কেমন লাগে। তো নিচে এলাম, মাছ এনেছে দুরকম, যেহেতু একদিন নিরামিষ, একদিন ইতু পুজো এসব থাকার জন্য আজকে মাছ কাটতে বসে পড়লাম। এখন মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি, তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসবো। আর ছোট মাছ হাত কাটার সময় একটুখানি মনে হয় যেন স্লিপ কেটে যায়, যেহেতু ঠান্ডা, হাতে কাটতে খুব সমস্যা হয়, তাই না? এখন সবারই মোটামুটি আমাদের এরকম সমস্যাটা সবাই ভোগে এই শীতের সময় বিশেষ করে। আমি মাছ কাটা কেটে নিই, তারপর তোমাদের সামনে আসছি। শান্তনু ঘুমাচ্ছে আর ছেলে বসে এখন ঘরে। চলে এলাম, এই যে মাছ ছোট ছোট, আর এদিকে রুই মাছ। তো এগুলো রান্না হবে এখন। তো প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এটা পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে করে সেভাবে, আর এটা ঝাল করব। আর শীতকালে সর্ষের ঝালটা বেশি খাওয়া উপকারী, আমার তাই মনে হয়, সেটাই। তো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখন, নুন হলুদ সব কিছু দিয়েই। ছোটো মাছগুলো পেঁয়াজ রসুন এইগুলো দিয়েও রান্না করা যায়, আরেকটাভাবেও করা যায় সর্ষে দিয়ে। তো সর্ষে দিয়ে ঝালটাও বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই মাছগুলো দেখবে গরম তেলে এবার দিলাম ভাজতে। এই মাছগুলো দেখবে কখনো খুব বেশি কড়া করে ভাজলে পরে শুকনো খেতে ভালো লাগে, আবার দেখবে খুব বেশি ভাজতে ভাজতে আবার খুব সহজে ভেঙেও যায়। তবে আমি যখন মাছ কটা পুরোপুরি ভেজে ফেলবো, হালকা হালকা ভেঙে গেছে, আমি তাও আলগা হাতে ভাজার চেষ্টা করছি তার জন্য। আর এই মাছগুলো এমনি দেখবে শুকনো ভাতে যখন ভাজা খাবে ভীষণ একটা টেস্ট লাগে, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একটা আলাদা একটা অনুভূতি। খেয়ে দেখো কখনো, খুব ভালো লাগে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন ওই মাছ ভাজা আলু ভাতে দিয়ে ভাত খেতাম, দারুণ লাগতো। আর দেখো, তারপরে আমি এখন বড় বড় ওই কাতলা মাছগুলোকে, রুই মাছ বলে ফেলেছি, এটা কাতলা মাছ। তো কাতলা মাছের গুলো ভেজে নিচ্ছি, আর এইটাকে ঝাল করব। হ্যাঁ, পেঁয়াজ রসুন এটা দিয়ে কালিয়া করলেও হতো, কিন্তু ঝালই করব, কারণ ওটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করছি, দুটোই পেঁয়াজ রসুন দিয়ে করলে একই স্বাদ ভালো লাগে না। তো দেখো গরম তেলে সুন্দর করে মাছ কটা তো ভাজা হয়ে গেছে, আর আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, এদিকে সর্ষে পোস্ত এগুলো বেটে নিয়েছি। এইবারে ধীরে ধীরে আমি গরম তেলে পেঁয়াজ দিলাম, দিয়ে এবার রান্নাটা করব। আচ্ছা বান্ধবীরা, তোমরা কে কীভাবে এই মাছটা রান্না করো কমেন্টে অবশ্য করেই জানিও তোমরা। আর দেখো এবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে যতক্ষণ না এটাকে একটা লাল লাল ভাবটা আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব। আর খানিকটা লাল লাল ভাব হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর দেখো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আরেকটু নাড়বো সুন্দর করে, যতক্ষণ এটা এই পেঁয়াজ রসুনের একটা যে কাঁচা গন্ধটা বেরোয় ততক্ষণ পর্যন্ত। তার মধ্যে হলুদ দিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর ঝালটা যেহেতু এতে বেশি ভালো লাগে,
তো ঝালটা একটু বেশিই থাকবে, ধরো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এই দেখো একটু জিরের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ দিয়ে সুন্দর করে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষতে কষতে দেখবে কিছু মশলা থেকে তেল যখন হালকা হালকা ছাড়তে শুরু করেছে, তখন আমি দেখো মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে। তারপর এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ওই মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তো দেখো সুন্দর করে নাড়াচাড়া করছি, আর ভালোই লাগে। আর এটার সময় এটা তুমি শুধু ভাতেও তো খাওয়া যায় খুবই সহজে, এমনিও খাওয়া যায়। হয়তো এই শীতের সময় অনেকেই রান্না করছো, আর এই মাছ তো অনেকেই ভালোবাসে প্রচণ্ড, আর এটা তো চোখ ভালো রাখে। ছোটো মাছ খাওয়া তো ভীষণ উপকারী, চোখ ভালো রাখে, বিশেষ করে বাচ্চাদের খাওয়ানো খুবই দরকার। তো সেই জন্য আমার ছেলে ভালোবাসে ছোট ছোট মাছ খেতে। তো আমি হালকা করে একটু জল দিয়ে দিলাম, আর বেশি ধরো মানে মশলাটা কষানোর পর একটু জল না দিলেও নয়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণের স্বাদটা একটু দেখলাম কম হয়েছে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না ওই জলটা পুরো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা একটু বেশি খাই তো আমরা, তার জন্য ঝালটার পরিমাণটা বাড়ানোর জন্য এভাবে করলাম। তো সুন্দর করে আমি এটাকে রান্নাটা করে নিচ্ছি। আর তারপরে তো আমাকে ওই মাছের ঝালটা করতে হবে। আর তোমরা তো আমার যারা রেগুলার ব্লগস দেখো তারা তো জানোই আমি ওই মাছটার বেশিরভাগ ঝালই করি, কাতলা মাছের ঝাল। আর তারপর দেখো নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। জাস্ট এটা দিলে পরে একটা সুন্দর সর্ষের তেলের গন্ধটা বেরোবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো এইভাবে করো, জানি তোমরাও হয়তো করো, কিন্তু আমার স্টাইলে একবার করে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। ছোট ছোট মাছের তরকারিটা রান্না কমপ্লিট, চচ্চড়ি বলে। আর এইবারে আমি ওই মাছটা রান্না করে নেবো, আর এটা ঢেলে দিচ্ছি এখন একটা পাত্রে, দিয়ে ওই মাছটা রান্না করে নেবো। গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এবার ওই যে সর্ষে, পোস্ত, নুন, হলুদ, লবণ দিয়ে মাছ কটা ছেড়ে দিলাম। আর বাটার সময় অবশ্য করে একটু লবণ দিয়ে বেটো, সবাই এটা হয়তো জানো, তবু বলছি এটা একটা টিপস, তাহলে সর্ষেটা তেতো হয় না। তো যারা ধরো নতুন গৃহিণী, নতুন নতুন রান্না করছো তাদের জন্য এই টিপসটা, আর যারা তো জানো তো জানবেই এটা। আর এরপর আমি ধনে পাতা দিয়ে দিলাম। শীতকালে তো ধনে পাতার গন্ধ যেন না হলেই চলে না, শীতকাল মানেই ধনে পাতা, তো সেটা সবাই আমরা জানি। আর দেখো এটা ততক্ষণ ফুটুক, আর তারপর এটা আমি এটা একটু ঝোল ঝোল রাখবো। অবশ্য জলখাবারে আজকে ডাল করেছিলাম, তবু এটার গ্রেভিটা একটু বেশি থাকলে ভালো লাগে। তো কালারটা দেখো, সবুজ আর হলুদের কালারটা কি সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে না কালারটা দেখতে? তো দেখো ওইভাবে কালারটা অনেকটাই মানে চোখে লাগার মতন লাগছে, তো দারুণ। তো এবার আমি আমার এই রান্নাটা নামানোর আগেও একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে একটা সর্ষে পোস্ত দিয়েছি, এর সঙ্গে একটু তেলের গন্ধটা দারুণ লাগবে। তো আমার রান্না বান্না প্রায় হয়েই এসেছে। তো চলো বন্ধুরা, আজকে এই মেনু ছিল, এই যে মাছ, ছোটো মাছ, এই কাতলা মাছ আর ডাল। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।